দেশে পণ্য পরিবহনের ক্ষেত্রে সড়কে যে চাঁদাবাজি হয় তাতে ব্যবসার পরিচালন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। এ চাঁদাবাজির সঙ্গে ক্ষমতাসীন দলের লোকজনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি এমনকি প্রশাসনের লোকজনও জড়িত থাকার অভিযোগ রয়েছে। চাঁদাবাজির বিরুদ্ধে পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে নানা সময়ে প্রতিবাদ এলেও পরিস্থিতি পাল্টায়নি। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে চাঁদাবাজির উৎপাত এখন অনেকটাই কমে এসেছে। ব্যবসায়ী নেতারা বলছেন, চাঁদাবাজি বন্ধ হলে ব্যবসার ব্যয় খাতভেদে গড়ে 10% পর্যন্ত কমতে পারে, আর শাকসবজির মতো নিত্যপণ্যের দাম কমতে পারে 40% পর্যন্ত। ট্রাফিক পুলিশের অবর্তমানে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা, এতে কমে এসেছে পুলিশের হয়রানিও। এ অবস্থায় চাঁদাবাজি ও হয়রানিমুক্ত ব্যবসায়িক মডেল কেমন হতে পারে তা নিয়ে চলছে আলোচনা বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছেন, চাঁদাবাজি বন্ধ হলে পণ্য পরিবহনের সময়ও কমে আসবে, কারণ মোড়ে মোড়ে চাঁদা দিতে গিয়ে পণ্যবাহী যানকে দাঁড়িয়ে থাকতে হয়। সড়কে শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করেছেন দেশের নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। বণিক বার্তাকে তিনি বলেন, সড়কে ছাত্রদের ভূমিকা অসাধারণ। এভাবে চাঁদাবাজি মুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে ব্যবসার পরিচালন ব্যয় 10% পর্যন্ত কমে আসবে, আর শাকসবজির মতো নিত্যপণ্যের দাম কমবে 40% পর্যন্ত। আগামীতে দেশে ঘুষ দুর্নীতি কমে আসবে বলেও আমরা আশাবাদী। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বাংলাদেশের পরিবহন বা লজিস্টিক খাতের চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে দেখা গেছে, বাংলাদেশের লজিস্টিক খাতের ব্যয় খাতভেদে 4.5 থেকে 48% পর্যন্ত হয়, যা প্রতিযোগী দেশগুলোর চেয়ে অনেক বেশি। পণ্যমূল্য হিসাবে পরিবহন ব্যয় 1% কমাতে পারলে রফতানি চাহিদা 7.4% বাড়ানো সম্ভব হবে। আর এ খাতে স্বল্পমেয়াদী কিছু সংস্কার করা গেলে দেশের রফতানি আয় বাড়ানো সম্ভব হবে 19% পর্যন্ত। চাঁদাবাজি কমলে কোন খাতে কত শতাংশ ব্যয় কমবে তা হিসাব করা কঠিন বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে, পণ্য ও দূরত্ব ভেদে চাঁদার হার ও পরিমাণ ভিন্ন হয়। এ বিষয়ে বাংলাদেশে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ইজাজুর রহমান বণিক বার্তাকে বলেন, শাকসবজি, ইট বালি কিংবা পাথর পরিবহনের ক্ষেত্রে চাঁদার পরিমাণ বেশি হয়, আবার এলাকা ভেদে চাঁদার দৌরাত্ম্য কম বেশি থাকে। এক এক এলাকায় পুলিশ, মাস্তান বা রাজনৈতিক নেতারা এসব কারবারে যুক্ত থাকে, ফলে কতটা ব্যয় কমবে তা নির্দিষ্ট করে বলাটা কঠিন। তবে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা গেলে দেশের সব ভোক্তাই সুফল পাবে। চাঁদাবাজি কমলে শান্তিতে গাড়ি চালাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিবহন শ্রমিক নেতারাও।